নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজ আমি আপনাদের কাঁচকলা দিয়ে কিভাবে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয় সেটা করে দেখাবো। এই রেসিপিটা অনেকেই জানেন, তবে আজ আমি কিভাবে করি সেটা আপনাদের করে দেখাবো। এটা খুবই সহজ একটা রেসিপি, আর করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে আপনারা চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে করি। এর জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হলে আমি এর ভেতরে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভেতরে আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এপিট ওপিট ভেজে নিয়েই তুলে নেব। যেহেতু আমি এই ইলিশ মাছটা দিয়ে ঝোল করব, তাই আমি এই মাছটাকে একদমই হালকা করে ভাজলাম। ইলিশ মাছ দিয়ে যদি ঝোল করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছটা হালকা করে ভেজে নিলেই চলবে। আর যদি ইলিশ মাছ ভাজা খেতে হয় সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা একটু বেশি ভাজতে হবে। এখন আমি এই তেলের ভেতরে একটা গোটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চেরা আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর ভেতরে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। এখন এই কাঁচকলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এর ভেতরে এক চামচ জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, বা জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়োও দিতে পারেন। এরপরে এর ভেতরে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে একদমই স্কিপ করতে পারেন। এখন এই মশলাটা থেকে তেল বেরোতে শুরু করলে আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন পছন্দ করবেন, মানে যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটাকে এই তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটু চেক করে নেব কাঁচকলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁচকলাগুলো এখনো ভালো করে সিদ্ধ হয়নি, এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আবারও চেক করে নিচ্ছি কাঁচকলাটা সিদ্ধ হয়েছে কিনা। কাঁচকলাগুলো এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো যেহেতু আমি হালকা ভেজে নিয়েছিলাম, তাই এই মাছগুলোকে এই ঝোলের ভেতরে দিয়ে সিদ্ধ করতে হবে। তার জন্য আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এখন মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে হালকা হাতে উল্টে দেবো। মাছগুলো কিন্তু হালকা হাতেই উল্টে দিতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু খুবই সহজ রান্না। এটা কিন্তু সবাই করতে পারে, আর অনেকেই এই রেসিপিটা জানে। তবে আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজভাবে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করলাম। আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে করবেন, আর খেয়ে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য পর্বে। নমস্কার।